নবী নূর না মাটি, এ নিয়ে ঝামেলা সমস্যা আছে না নাই? যারা আল্লাহ মাযহাবী, যারা গায়ের মুকাল্লিদ, এরা বলে নবী হলো মাটির নবী। না না না, নবী মাটির নয়, আমাদের নবী হলেন নূর নবী। কোরআন মাজিদে আমার আল্লাহ তাআলা নবীকে জানিয়েছেন সিরাজাম মুনীরা বলে। অপর জায়গায় আমার আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি প্রেরণ করেছি নূর। নূর মানা আপনি তাফসীরে জালালাইন খুলুন, তাফসীরে কাশফ খুলুন, তাফসীরে মারিফুল কোরআন খুলুন, তাফসীরে আনোয়ারুল কোরআন খুলুন। সব তাফসীরের মুসান্নিফ গণেরা বললেন এই নূর মানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন মানে প্রকাশ্য কিতাব কোরআনুল মাজিদ। যেহেতু আমার আল্লাহ তাআলা নবীকে নূর বলে সম্বোধন করলেন, এজন্য আমরা মাটি বললে এটা আমাদের জন্য চরম বেয়াদবি ছাড়া অন্য কিছু নয়। মনে রাখুন আমার আল্লাহ পাক আদম নবীকে বানিয়েছেন মাটি দিয়ে, ঈসা নবীকে বানিয়েছেন রূহ দিয়ে, আর আমাদেরকে বানিয়েছেন মাটি দিয়ে। আল্লাহ পাক 27 পারায় সূরা রহমানে জানিয়েছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি আল্লাহ মানুষদেরকে বানিয়েছি শুকনো মাটি দ্বারা, জিন জাতিদের বানিয়েছি ধোঁয়াবিহীন আগুন দ্বারা। আর আমাদের নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ পাক যেহেতু আলো বলে সম্বোধন করলেন, তাই আমরাও মানি আমাদের নবী হলেন নূর নবী। কার কেদনা তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। ওয়া আবু বকর নানা কেদনা তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। লান তাদিল্লু, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এই জিনিস দুটিকে তোমরা যদি আঁকড়ে রাখো, এক নম্বর হলো কিতাবাল্লাহ, আল্লাহ পাকের কোরআনুল মাজিদ, আর দ্বিতীয় নম্বর হলো সুন্নাত রাসূলিহি, আমি নবী আমার সুন্নাত। সুন্নাত শব্দের অর্থ হলো পথ বা রাস্তা। ও আমার ভাইজানেরা, প্রিয় নবীর আদর্শ পথ যদি আমরা আঁকড়ে ধরি এবং কোরআনুল মাজিদকে আমরা যদি আঁকড়ে ধরি, প্রিয় নবী আরাফাতের ময়দানে গ্যারান্টি দিয়ে বললেন লান তাদিল্লু, লান মানে কখনো, তাদিল্লু তোমরা পথভ্রষ্ট হবে না। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, এজন্য প্রিয় নবীর এই কথাগুলি যারা মানুষের কাছে সবথেকে ভালোভাবে পৌঁছে দিয়েছেন, ওনারা হলেন আয়েম্মা হযরত গণেরা, ওনারা হলেন উলামা হযরত গণেরা, ওনারা হলেন মুস্তাহিদ গণেরা। আর তানাদের দ্বারা কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর রেখে যাওয়া ইলমগুলি মানুষের কাছে পৌঁছে যাবে। তানার ভিতরে অন্যতম হলো ইমাম বুখারী। এই ইমাম শব্দের বহুবচন হলো আয়েম্মা। আমার ভাইয়েরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যিনি এমন একটি কিতাব লিখেছেন, এই কিতাবটি হলো কোরআন শরীফের পরে যার স্থান। সুবহানাল্লাহ বলবেন না? এই কিতাবটি আমরা যাকে বুখারী শরীফ বলি, আপনাদের এর আগেও মনে হয় বলেছি, এই কিতাবটা হলো আল জামিউস সাহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। আমার ভাইজানেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে নবীজির রওজায়ে আতহারের পাশে বসে বসে 16টা বছর ধরে তিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আমার ভাইজানেরা, এরপরে নবীজির একটি হাদিস লেখার আগে তিনি 2 রাকাত সালাতুল ইস্তিখারা নামাজ আদায় করেছেন। এরপরে সালাতুল ইস্তিখারা নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া আছে যে এটি নবীজির বিশুদ্ধ হাদিস, এটা তিনি শিওর হয়েছেন, নবীজি স্বপ্নে বলেছেন। তারপরে তিনি একটি হাদিস লিখেছেন। সুবহানাল্লাহ বলেন।
আমার ভাইয়েরা, এটি হলো সলাতুল ইস্তিসকা। আপনি আপনার সলাতুল ইস্তিখারা, আপনি যদি মনে করেন যে আমার এখানে মেয়ে দেখাশোনা হচ্ছে, বিয়েটা দেব কি দেব না, জামাইটা ভালো হবে কি হবে না, কোন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে যদি আপনি কনফিউজে পড়েন, কাউকে জিজ্ঞেস করতেও পাচ্ছেন না, আপনি রাতের বেলা এশার নামাজের পরে সলাতুল ইস্তিখারা নামাজ আদায় করুন। আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করুন, আল্লাহ আমি এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছি না, আল্লাহ আমি আপনার একজন বান্দা, আমি আপনার প্রতি নিজেকে রুজু করলাম, আল্লাহ আপনি আমার এই ব্যাপারে জানিয়ে দিন। আপনি যদি সলাতুল ইস্তিখারা নামাজ আদায় করে রাতের বেলা ঘুমিয়ে যান, ইনশাআল্লাহ ওই রাতের বেলা আল্লাহ পাক আপনাকে স্বপ্নে জানিয়ে দেবেন ওই কাজটা আপনি করলে ভালো হবে না লস হবে না লাভ হবে, ওটি আপনি স্বপ্নেই ইঙ্গিত পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য ঈমানদার যারা দুনিয়ার কোনো মানুষকে জিজ্ঞেস করে না, কোন একটা ব্যাপারে কনফিউজ হলে তার আল্লাহ পাকের দরবারে এই সলাতুল ইস্তিখারা নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে রাতের বেলা ডান কাঁধ দিয়ে আপনার আপনার হাতের এই যে ডান হাতটা কানের তলায় দিয়ে মাথার তলায় দিয়ে তিনি ঘুমিয়ে যান। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া আয়াতুল কুরসি পড়ে ওই রাতের বেলা আল্লাহ পাক তাকে সিদ্ধান্তটা জানিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন আপনি করবেন, আর আপনার যদি সেই আমল থাকে আল্লাহ পাক আপনাকেও জানিয়ে দেবে। তবে আরেকটি নামাজ রয়েছে যেটি হলো সলাতুল ইস্তিসকা। সলাতুল ইস্তিসকা হলো অনাবৃষ্টির কারণে নামাজ। মদিনার মসজিদে নববী শরীফ থেকে বার হলেই মসজিদে গামামা বলে একটা মসজিদ আছে, আপনি দেখতে পাবেন। এই মদিনার মসজিদ থেকে যদি আপনি 310 নম্বর বা 309 নম্বর গেট দিয়ে বার হন, আমার ভাইয়েরা, ওখান থেকে খানিকটা গেলে আবু বকর সিদ্দিক হুজুরের বাড়ি, আর আবু বকর হুজুরের বাড়ি যেখানে সেখানে একটি মসজিদ রয়েছে, আর ওই মসজিদের খানিকটা আগে মসজিদে গামামা আছে, যেখানে প্রিয় নবী আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। এই মদিনাতে অনেকদিন অনাবৃষ্টি হচ্ছিল, আর আমাদের দিকে তো আষাঢ় মাসে বৃষ্টি শুরু হয়েছে, আশ্বিন মাসে এসে থামেনি। কথা ঠিক কি না? এত পানি চাষবাস ভালো করে করতেই পারছে না মানুষ। আর আপনি মরুভূমির দেশে চলে যান, পাহাড়ি এলাকায়, সেখানে পানি হয় না। নবীজির কাছে এসে বললেন, হুজুর আপনি একটুখানি পানির জন্য দোয়া করুন, মদিনায় অনেকদিন অনাবৃষ্টি। প্রিয় নবী আমার দোয়া করেছিলেন, আর মসজিদে গামামা যেখানে, ওই জায়গায় দাঁড়িয়ে নবীজি দোয়া করা শুরু করলেন। নবীজি হাত তখনও নামাননি, আল্লাহ পাক আসমানে কালো মেঘ দিয়ে গোটা মদিনার জমিনে পানি দিয়েছিলেন। খেজুর বাগানগুলো সিক্ত হয়েছিল, আর কুয়ার পানির লেয়ারটা একটু বেড়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই জায়গায় মসজিদে গামামা রয়েছে আজও। আমাদের এলাকায় যদি পানি না হয়, শরীয়তের মসলা হলো ফাঁকা ময়দানে চলে যেতে হবে। ফাঁকা ময়দানে, যেখানে কোনো লোকজন বেশি নাই, এমন একটা ময়দানে গিয়ে আমরা সেখানে নামাজ আদায় করব একসঙ্গে জমাতবদ্ধভাবে। 2 রাকাত নামাজ আদায় করতে হবে সলাতুল ইস্তিসকা। ইমাম যখন নামাজ পড়াবে তার গায়ের পাঞ্জাবিটা থাকবে সোজা। এরপরে যখন খুতবা দেওয়া শুরু করবেন, তখন এই গায়ের পাঞ্জাবিটা খুলে উল্টো করে পরে নেবেন। আমরা মাঝে মাঝে ভুল ক্রমে উল্টো পাঞ্জাবি যেমন পরে ফেলি, তো ইমাম ইচ্ছা করে উল্টো করে পাঞ্জাবিটা পরবেন। পরার পর একটু উঁচু জায়গাতে দাঁড়িয়ে তিনি খুতবা দেবেন। দেওয়ার পরে এবারে সম্মিলিত মানুষদেরকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্মিলিত মানুষজনদেরকে নিয়ে এভাবে দোয়া চাইবেন হাত উল্টো করে। আমরা দোয়া চাই নামাজ এইভাবে না। আর যদি অনাবৃষ্টি শুরু হয়, পানি না হয়, তো হাত উল্টো করে যদি সলাতুল ইস্তিসকা ফাঁকা ময়দানে নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে হাত উল্টো করে, আল্লাহ পাক এই নামাজের ওসিলায় এবং এই দোয়ার ওসিলায় আল্লাহ পাক ওই এলাকাতে পানি নাজিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, কোরআন মাজিদে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ জানিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ বলেন, হে আমার প্রিয় নবী, আমি আপনাকে দুনিয়া জমিনে প্রেরণ করেছি। ইন্না মানে নিশ্চয়, আরসালনা আপনাকে প্রেরণ করেছি, শাহিদা মানে সাক্ষ্যদাতা করে। এই দুনিয়ার জমিনে আমরা কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি না, কিন্তু আমাদের প্রিয় নবী
মেরাজের রাতের বেলা আমার আল্লাহকে দেখেছেন। এই কারণে আমাদের আল্লাহ তানার হাবিবকে বলেন, হাবিব আপনি হলেন শাহিদ, মানে আপনি সাক্ষ্যদাতা, ও মুবাশশিরাত মানে আপনি হলেন সুসংবাদদাতা। আমরা জান্নাত কেউ দেখিনি, অথচ আমার আল্লাহ তাআলার ঈমানদার নেক বান্দা বান্দীদের জন্য 8টা জান্নাত বানিয়েছেন। কোন জান্নাতের নাম দারুস সালাম, দারুল মাকাম, দারুল করার, জান্নাতুল নাঈম, জান্নাতুল খুল, জান্নাতুল আদান, জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতগুলির সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলার নবীকে বলেন, হাবিব আপনি হলেন মুবাশশিরাত জান্নাতের সুসংবাদদাতা, ওয়া নাযীরা আর আপনি জাহান্নাম থেকে মানুষদেরকে ভীতি প্রদর্শনকারী। কারণ আমার আল্লাহ 7টা জাহান্নাম বানিয়েছেন। এরপরে আল্লাহ বললেন, হাবিব আপনি হলেন ওয়াদাইয়ান ইলাল্লাহ, দাইয়ান মানে আপনি আহ্বান করবেন, ইলাল্লাহ মানে আল্লাহর দিকে মানুষদেরকে। এরপরে আল্লাহ তাআলার হাবিবকে বলেন, নবী আপনি হলেন সিরাজাম মুনীরা। সিরাজাম মানে হলো প্রদীপ, মুনীর মানে হলো উজ্জ্বল। হাবিব আপনি গোটা দুনিয়ার জমিনের জন্য আপনি হলেন উজ্জ্বলতম প্রদীপ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী নূর না মাটি, এর নিয়ে ঝামেলা সমস্যা আছে না নাই? যারা আল্লাহ মাযহাবী, যারা গায়ের মুকাল্লিদ, এরা বলে নবী হলো মাটির নবী। না না না, নবী মাটির নয়, আমাদের নবী হলেন নূর নবী। কোরআনুল মাজিদে আমার আল্লাহ তাআলা নবীকে জানিয়েছেন সিরাজাম মুনীরা বলে। অপর জায়গায় আমার আল্লাহ বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি প্রেরণ করেছি নূর। নূর মানা আপনি তাফসীরে জালালাইন খুলুন, তাফসীরে কাশফ খুলুন, তাফসীরে মারিফুল কোরআন খুলুন, তাফসীরে আনোয়ারুল কোরআন খুলুন। সব তাফসীরের মুসান্নিফগণেরা বললেন এই নূর মানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন মানে প্রকাশ্য কিতাব কোরআনুল মাজিদ। যেহেতু আমার আল্লাহ তাআলা নবীকে নূর বলে সম্বোধন করলেন, এজন্য আমরা মাটি বললে এটা আমাদের জন্য চরম বেয়াদবি ছাড়া অন্য কিছু নয়। মনে রাখুন, আমার আল্লাহ পাক আদম নবীকে বানিয়েছেন মাটি দিয়ে, ঈসা নবীকে বানিয়েছেন রূহ দিয়ে, আর আমাদেরকে বানিয়েছেন মাটি দিয়ে। আল্লাহ পাক 27 পারায় সূরা রহমানে জানিয়েছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি আল্লাহ মানুষদেরকে বানিয়েছি শুকনো মাটি দ্বারা, জিন জাতিদের বানিয়েছি ধোঁয়াবিহীন আগুন দ্বারা। আর আমাদের নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ পাক যেহেতু আলো বলে সম্বোধন করলেন, তাই আমরাও মানি আমাদের নবী হলেন নূর নবী। আর জোরে বলেন সুবহানাল্লাহ। हम खाक नबी पाक, हम बशर नबी खैरुल बशर, हम नूर से बहुत दूर, नबी नूर वाला नूर। हम ज़कात वाले नबी सलावत वाले, हम गुनाहगार नबी गुनाहगार को बख्शाने वाले, हम हौज़े कौसर पीने वाले, नबी पिलाने वाले, हम खुदा को तलाश करने वाले, नबी हाथ पकड़ कर उनसे मिलाने वाले। जोरे बोलुन आरो मोहब्बत करे बोलुन सुबहानाल्लाह। ও আমার ভাইয়েরা, আম্মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন, এক রাতের বেলা আমি কাপড় সেলাই করছিলাম, আর আমার সুচটা মাটিতে পড়ে গেল, ঘরের মেঝেতে পড়ে গেল। আমি খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। এমন সময় প্রিয় নবী মদিনার মসজিদ নববী শরীফ থেকে আমার হুজরায় প্রবেশ করলো। মদিনার মসজিদ আম্মা আয়েশার ঘর, কেবলমাত্র একটা পর্দার আড়াল। আল্লাহর হাবিবের বিবি বলেন, আমাদের আম্মা আয়েশা তিনি বর্ণনা করেন, প্রিয় নবী আমার ঘরে যখন প্রবেশ করলেন, আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল, আর আমার হারিয়ে যাওয়া সুচটা আমি খুঁজে পেলাম। আর মোহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবী,
নবীকে নূর বলে মানা, এটি হলো আমাদের আকীদা ও বিশ্বাস। আমার ভাইজানেরা, মাটি যারা বলবে এই আকীদায় আমরা বিশ্বাসী নই, এবং তাদের কথা মানলেও আমাদের ঈমানের দুর্বলতা চলে আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে দিয়ে আল্লাহ পাক অসংখ্য মুজিজা আমাদের কাছে রেখে দিয়েছেন। মুসা নবী বিদায় নিয়েছে, মুজিজা লাঠি, সে আর কাজ করে না। লাঠি রয়েছে মিশরের জাদুঘরে, কিন্তু লাঠি আর কাজ করতে পারে না। আমার ভাইজানেরা, দাউদ আলাইহিস সালাম চলে গেছে, লোহার খামিরের মতো নরম হয় না। সুলাইমান নবী বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইজানেরা, তক্তা এখন আর এভাবে হাওয়ায় আর চলে না। জি, কিন্তু দুনিয়ার জমিন থেকে আমাদের নবী চলে যাওয়ার পরেও নবীজির সবথেকে শ্রেষ্ঠ মুজিজা কোরআন মাজিদ যেটি আমাদের কাছে রয়েছে, নবীজির মুজিজা তানার লালা মোবারকে হওয়া বীরে শেফা। আজও আপনার মক্কা মদিনার একটি জায়গায় এই বীরে শেফা অবস্থিত, যেটি হলো প্রিয় নবীর মুজিজা। আজও মানুষেরা সেখান থেকে উপকার গ্রহণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন বদরের যুদ্ধ হয়েছিল 624 খ্রিস্টাব্দে, 3য় হিজরিতে। এই বদরের যুদ্ধের ময়দান যেখানে, সেখান থেকে মদিনা হলো 150 কিলোমিটার দূর। আমি নিজে বদরের ময়দানে গিয়ে দেখে এসেছি। আমার ভাইজানেরা, এখানে মসজিদে আরিশ বলে একটা মসজিদ রয়েছে, এবং বদরের ময়দানে যে যুদ্ধ হয়েছিল এটা রমজান মাসের 17 তারিখে হয়েছিল। রমজান মাসের যুদ্ধ মানে সাহাবীরা রোজা রেখে তারা এই যুদ্ধ করেছিলেন। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14 জন সাহাবীরা বদরের ময়দানে শহীদ হয়েছিলেন। তাদের মাজারও আমি গুনাহগার জিয়ারত করে এসেছি। 8 জন মুহাজির, 6 জন আপনার 8 জন হলো আনসার আর 6 জন হলেন মুহাজির। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামদের হাতে এবং ফেরেশতাদের আঘাতে কুফারে কুরাইশের 70 জন বড় বড় লিডার তারা মারা গিয়েছিল। আবু জাহেলের মতো লিডার বদরের ময়দানে মারা গিয়েছিল। আপনার সাইবা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালফ, উকবা বিন আবি মুবাইদ, এরা এক এক করে বদরের ময়দানে সব মারা গিয়েছিল। আমার ভাইজানেরা, প্রিয় নবীর কিছু সাহাবা একরামগণেরা তারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। কারো তীর লেগেছিল, কারো তরবারি লেগেছিল, কেউ অসুস্থ হয়েছিলেন। নবীজি বলেন, আমার সাহাবীরা, বদরের ময়দানে আল্লাহ বিজয় দিয়েছেন, আমরা 3 দিন এখানে থাকবো। সাহাবীরা 3 দিন থাকলেন, নবীজিও থাকলেন। এরপরে বদরের ময়দান যেখানে, সেখান থেকে মদিনার মসজিদ 150 কিলোমিটার দূর, ওখান থেকে নবীজি পার হলেন। এবারে চলো আমরা সবাই মদিনাতুল মুনাওয়ারাতে চলে যাব। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এ বদরের ময়দান থেকে বিজয় লাভ করে মদিনার শরীফের দিকে রওনা হয়ে যান। আল্লাহর নবীর আঘাতপ্রাপ্ত সাহাবা کرام গণেরা তারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, বদরের ময়দানে আমার হাতে আঘাত লেগেছে, কারোবার তরবারির আঘাত লাগলো। এই আঘাতের কারণে অনেকের সেই জায়গা দিয়ে রক্ত ঝরে, অনেকের ওই জায়গা দিয়ে অনেক কষ্ট হয়, ব্যথা যন্ত্রণা হয়। আল্লাহ নবীকে বলেন, হুজুর, আমাদের জন্য এত বিরাট রাস্তা চলাটা কষ্টকর হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, একটি জায়গাতে তোমরা তাবু গাড়ো, দেখি আমার আল্লাহ পাক কোন রাস্তা আমাদের জন্য তিনি বাতলে দেবেন। প্রিয় নবী, আল্লাহর হাবিবের আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে নবীজি সাহাবীর একটা তাবু সেখানে গাড়লেন। এই তাবু গাড়ার পরে নবীজি বললেন, এ আমার সাহাবীরা, দেখো আশপাশে কোনো কুয়া পাওয়া যায় কিনা। আশপাশে সাহাবীরা খুঁজলেন, না না না, এমন কোনো কুয়া পাওয়া গেল না। ওখান থেকে একটু দূরে একটা কুয়া পাওয়া গেল, কিন্তু আনফরচুনেটলি এই কুয়ার পানিটা লবণাক্ত এবং কুয়ার পানিটা এতটা নিচে রয়েছে, ওখান থেকে উঠে এতজন সাহাবা کرامদের খাওয়াটা কষ্টকর। এসেছিলেন 313 জন মদিনা শরীফ থেকে, আর ফিরে যাচ্ছেন কতজন? 299 জন। কারণ 14 জন তারা বদরের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন। এই 299 জন সাহাবী একটা কুয়ার পানি যদি খান তো বেশ খানিকটা পানি লাগবে, তাই না? কিন্তু কুয়ার পানি খুব অল্প, যতটুকু আছে সে প্রচন্ড, এত লবণ, এত বিষ, সে পানি খাওয়ার উপায় নেই কোনো। নবীজিকে বলা হলো, হুজুর, এই কন্ডিশন। প্রিয় নবী বললেন, এক কাজ করো,
আমি সেই জায়গাতে যাব আর আমাকে নিয়ে চলো। সাহাবীর ওখান থেকে খানিকটা দূর যেখানে ওই কুয়া ছিল, যেটা মেন যে রাস্তা ছিল সেখান থেকে একটু ভিতরে, আমার ভাইজানেরা, নবীজি সেখানে গেলেন। যাওয়ার পর দেখলেন চারিদিকে জঙ্গল গাছপালা আর তার ভিতরে কুয়া। কুয়াটা পরিত্যক্ত কুয়া। এই কুয়াটা অনেকদিন ব্যবহার করা হয় নাই। আল্লাহ নবী দেরি না করে নিজের লোয়া মোবারক, নিজের লালা মোবারক এই কুয়ার মধ্যে আল্লাহ পাকের নাম নিয়ে ওই কুয়ার মধ্যে ফেলে দিলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের অপার কুদরতি ক্ষমতায় আর বিশ্ব নবীর মুজিজায় ওই লবণাক্ত কুয়ার পানিটা কুয়ার মুখ বরাবর চলে আসলো। এই কুয়ার পানি আর লবণাক্ত থাকলো না। এই কুয়ার পানিটাকে আমার আল্লাহ মিষ্টি বানিয়ে দিয়েছিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবীরা, আল্লাহ পাকের দরবারে তোমরা শুকরিয়া জ্ঞাপন করো। আমার আল্লাহ পাক একটি পানির ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন। নবী আমার বলেন, এ আমার সাহাবীরা, এই পানি দিয়ে তোমরা গোসল করো এবং এই পানিটা তোমরা পান করো। আমার আল্লাহ তোমাদের শরীরের ক্ষতগুলো ভালো করে দেবেন। প্রিয় নবী সাহাবীরা, এই পানি দিয়ে তারা গোসল বানালেন। এই পানিটা তারা পান করলেন। গোসল করে আর পানিটা পান করার জন্য আমার আল্লাহ সব অসুস্থ সাহাবে কেরাম দিগকে সুস্থ করে দিয়েছিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কুয়াটা আজও আছে। এই কুয়াটা মদিনা শরীফ থেকে 150 কিলোমিটার দূরে। এই কুয়াটার নাম হলো বীরে শেফা। আমার ভাইজানেরা, সেই কুয়ার জায়গাটা আমি নিজে গিয়েছিলাম। আমার ভাইজানেরা, সেই জায়গাটা আমি দেখেছি। কুয়ার উপরটা ঢাকা আছে, কিন্তু কুয়ার নিচে থেকে ভিতর থেকে পাইপলাইন করে একটা ট্যাঙ্ক করা আছে। সেখানে অনবরত মোটরের সাহায্যে পানি তোলা হচ্ছে। যারা হজ পাকে যাচ্ছেন, ওমরাতে যাচ্ছেন, এই বীরে শেফার পানি তারা পান করছেন। একটু আর লবণাক্ত নাই, এত মিষ্টি পানি। পানিটা যখন পান করছে তখন মনে হচ্ছে সবার, আহারে এটাই সেই কুয়া, যে কুয়ার পানির ভিতরে নবীজির দোয়া মোবারক, নবীজির লালা মোবারক মিশেছিল। আর সেই পানিটা আল্লাহ আমায় পান করাচ্ছেন, এটা মনে করে। আর কেউ যদি বিভিন্ন বড় বড় রোগের শেফা হিসাবে এই পানিটা পান করে, আল্লাহ পাক আমাদেরকে বড় বড় রোগ থেকে আজও শেফা দিয়ে দিচ্ছেন। জোরে বলো। নবীজি বিদায় নিয়েছে, কিন্তু মুজিজা আজও পর্যন্ত প্রবাহিত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আজও প্রবাহিত। আপনি যদি মসজিদে দান করেন তাহলে সাদকায়ে জারিয়া হবে, মাদ্রাসায় দান করলে সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আপনি আমি বিদায় নিয়ে চলে যাব, এই মসজিদ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। এই মসজিদে যত মুসল্লি নামাজ আদায় করবে, এই মাদ্রাসায় যত তুলাবা কোরআন মাজিদের হাফেজ হবে, আপনি যেভাবে সওয়াব পেয়ে থাকেন, ওই সওয়াব, ওই দানটাকে যে সাদকায়ে জারিয়া বলা হয়। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর যে মুজিজাগুলি, এই মুজিজাগুলি আজও প্রবাহিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে মদিনার মসজিদ বানিয়েছিলেন। এই মসজিদের জায়গাটা হোক দুজন এতিম বালকের জায়গা। একজনের নাম সাহাল, আরেকজনের নাম সোহেল। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, এই জায়গাতে মদিনার মসজিদ বানানো হবে। এই জায়গায় যত খেজুর গাছ রয়েছে, খেজুর গাছগুলি তোমরা কেটে দাও। এই খেজুর গাছের গুঁড়ি দিয়ে পিলার বানানো হবে, খেজুর গাছের পাতা দিয়ে ছাউনি বানানো হবে। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, হে আমার সাহাবীরা, এই জায়গায় বালিটা সুন্দর করে তোমরা বিছিয়ে দাও, যাতে সিজদা দিলে মানুষের কষ্ট না হয়। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবীরা যেদিন দূর থেকে বালিগুলি মাথায় করে এনে এই মদিনার মসজিদে ছড়িয়ে দিচ্ছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সময় জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তুমি চলে যাও, এই জান্নাতের মাটি নিয়ে, এই জান্নাতের মাটি নিয়ে ওই জায়গাতে মসজিদে তুমি ছড়িয়ে দাও। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের নির্দেশ পেয়ে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে মাটি নিয়ে আর মদিনার মসজিদের ওই জায়গাতে ফেলে দিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, এই কারণে ওই জায়গার মসজিদটা শুধু মসজিদ নয়, ওটা হলো জান্নাতের একটি টুকরা। জোরে হবে না সুবহানাল্লাহ।
আপনাদের এই মসজিদ, এখানে জান্নাতের মাটি নেই। আমাদের গ্রামের মসজিদ, অন্য জায়গার মসজিদ জান্নাতের মাটি নাই। আমি কিছুদিন আগে হায়দ্রাবাদে গেলাম, এখানে চার মিনারের পাশে একটা মসজিদ আছে, এটাকে বলা হয় মক্কা মসজিদ। হ্যাঁ, ওখানে কিছু হুগলি জেলার লোকজন থাকে, আমাকে ইনভাইট করেছিল, গিয়েছিলাম। তো মক্কা মসজিদে নামাজ পড়লাম। তো মক্কা মসজিদ নাম মক্কা মসজিদ, তো সেখানে নামাজ পড়ে মক্কা শরীফে নামাজ পড়ে যে এটা ইতমিনান হয় বা যেটা আপনি অনুভব করেন, আর হায়দ্রাবাদের চার মিনারের পাশে মক্কা মসজিদে নামাজ পড়লে আপনার মনে হবে আমি যেন কাবা শরীফের ইমামের পিছনে নামাজ পড়ছি। সুবহানাল্লাহ বলেন। কারণ আজও ওই মক্কা মসজিদের ইমামের মাইনে, মসজিদের দেখভালের দায়িত্ব, মসজিদের রক্ষণাবেক্ষণের খরচ খরচা সৌদি গভর্নমেন্ট আজও পালন করে। এবং ওখানে অনেক পাথর যেটি দিয়ে মসজিদ বানানো হয়েছে সেটা কিন্তু সেই জামানে সৌদি থেকে পাঠানো হয়েছিল, আর এখানে এই হায়দ্রাবাদে মসজিদ নির্মাণ হয়েছিল নিজামের আমলে। আমার ভাইজানেরা, সেই মসজিদ আজ ওখানে আছে, যেটিকে বলা হয় মক্কা মসজিদ। আর ইমাম যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলছে, মক্কা শরীফের কাবা শরীফের ইমামের যে আল্লাহু আকবার বলার যে টোন বা ধরন, এই মক্কা মসজিদের ইমামের ওই মানে নামাজ পড়ানোর ধরন একই রকমের, তখন আপনি কনফিউজ হয়ে যাবেন যে আমি কি সত্যি এই মক্কা শরীফ চলে আসলাম। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তো যে কথা আমি বলতেছিলাম, ওই মক্কা মসজিদেও কিন্তু জান্নাতের মাটি নেই, কিন্তু মদিনার মসজিদ নববী শরীফে যে মসজিদ আছে, এই মসজিদের ভিতরে জান্নাতের মাটি আছে। এটা শুধু মসজিদ নয়, এটি হলো একটি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। গোটা দুনিয়াতে জান্নাত কোন জায়গায় আপনি দেখাতে পারবেন না। একটা হলো মায়ের খেদমতে, মায়ের পায়ের তলায়, মানে মায়ের খেদমতে আল্লাহ জান্নাত দেবেন। আর যেখানে জান্নাতকে জান্নাতের টুকরো বলা হয়েছে, এটি হলো মদিনার মসজিদ। প্রিয় নবী বললেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি বাইনাহুমা রাউযাতুম মিন রিয়াজুল জান্নাত। ওয়া আমার বাইনানা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার ঘর এবং মদিনার মসজিদের মিম্বার, এই দুটির মাঝখানে হলো রিয়াজুল জান্নাত। কারণ ওখানে জান্নাতের মাটি রয়েছে। এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে দোয়া করলে আমার আল্লাহ পাক আপনার আমার দোয়াটা কবুল করে নেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় সিজদা দিলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। আল্লাহ পাক, যে জায়গাতে আমি সিজদা দিয়েছি এটা তো সেই জায়গা যেখানে জান্নাতের মাটি রয়েছে, যে জায়গাটাকে রিয়াজুল জান্নাত বলা হয়। ও আমার ভাইজানেরা, এখানে 2 রাকাত নামাজ আদায় করলে কলিজা আপনার ঠান্ডা হয়ে যাবে, জান আপনার ইতমিনান হয়ে যাবে। আর তার বাম দিকে তাকালে প্রিয় নবীর মাজার, এই জায়গায় মানুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইমামুল আম্বিয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সিরাজাম মুনীরা। বলে আপনি যখন সালাম দেবেন, আপনার মনে হবে আল্লাহর নবী তিনি ওখানে বসে আছেন, উম্মতের সালামগুলি তিনি নিজে গ্রহণ করে নিচ্ছে। এই জায়গা সেই জায়গা। আমার ভাইজানেরা, আল্লাহ পাক আমাদের সবাইকে এই মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দিক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? আমাদের সবার আছে। আই লাভ মুহাম্মদ, এই যারা বলছে তাদের ইচ্ছা আছে মদিনাতে যাওয়ার। কারণ আমরা সবথেকে যাকে বেশি মহব্বত করি, ভালোবাসি, তিনি হলেন আমাদের প্রিয় নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বলেছেন, আমার রেজামন্দি হাসিল করতে গেলে ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করা লাগবে। সেই নবীর অনুসরণ ইত্তেবাতেই আল্লাহ পাক তিনি রাজি আর খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এজন্য আপনার আমার আমালের ভিতরে যদি আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা না থাকে, ওই ইবাদত ওই আমাল আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য নয়। ও আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফ
শরীফের মুজাদ্দিদুজ জামান বলুন, বসিরহাট আল্লামা বলুন, কলকাতার মানিকতলা সুফি ফাতে আলী ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহি বলুন, হাওড়া জেলার বাকুন শরীফে আব্দুল মোমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলুন, আপনার হাড়োয়ায় আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহি বলুন, কাজীপাড়ার একদিল পীর রাহমাতুল্লাহ আলাইহি বলুন, সোহায়ের জমিনে দাউদ আকবর শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলুন, মাজরাইন পীর সাহেব হুজুরের কথাই আপনি বলুন না কেন, যে হুজুরের কথা আপনি বলবেন, যে আলেমের কথা আপনি বলবেন, যে ওলি বান্দাদের কথা আপনি বলবেন, সব ওলিরা, সব আল্লাহর নেক বান্দারা প্রিয় নবীর দেখানো রাস্তাতে তারা চলেছিলেন। আল্লাহর নবীর সঙ্গে তাদের আন্তরিক মহব্বত আর ভালোবাসা ছিল। এই আন্তরিক মহব্বত আর ভালোবাসার কারণে আমার আল্লাহ তাদের ইলম এত বেশি দান করেছিলেন। ওই ইলম অনুযায়ী তারা আমল করে আমার আল্লাহকে রাজি আর খুশি তারা এমন ভাবে করেছেন, দুনিয়া জমিন থেকে চলে যাওয়ার পরেও মানুষেরা তাকে ভুলে যায় না। এই জন্য বলুন সুবহানাল্লাহ। মানুষেরা ভুলে গিয়েছে। এই যে কিছুদিন আগে গত পরশুদিন মানে গত বুধবার ছিল 21শে আশ্বিন। আপনারা জানেন 21শে আশ্বিন মানে এই দিনে ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জানাকে বলা হতো সুলতানুল ওয়াইজিন, ওয়াইজদের বাদশা যিনি, জানাকে বলা হতো আশিকের রাসূল, রাসূলের আশিক তিনি। 1985 সালে আজ থেকে 40 বছর আগে আপনার আশ্বিন মাসের 21 তারিখ, অক্টোবর মাসের 9 তারিখ বুধবার রাত 11:45 দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। তানার ইসালে সওয়াব, তানার স্মরণ সভা প্রতি বছর 21শে আশ্বিন ফুরফুরা শরীফে হয়। হুজুরের অসংখ্য ভক্ত মুহিব্বিন গণেরা হাজার হাজার মানুষ সেখানে যায় হুজুরের রূহানি দোয়া নেওয়ার জন্য। তিনি আল্লাহকে এমন ভাবে রাজি করিয়েছিলেন, ইন্তেকালের পরেও মানুষ তানাকে ভুলে যায় না। তানার জীবনের ভিতরে লেখা আছে, হুজুর তানার ওই বাড়িতে পুকুর ছিল একটা, হুজুরের ছোট হুজুরের বাড়ির ভিতরে একটা পুকুর ছিল, আর সেই পুকুরে হুজুরের কিছু মাছ ছিল। আমার ভাইয়েরা, এই জলসায় যে তাবারক হয় মাঝে মাঝে দেখবেন হুজুরদের গাড়িতে তুলে দেয়। তো হুজুর যখন ঘরে ফিরতেন মেহমানদের দিতেন আর কিছু তাবারক ওই পুকুরে দিতেন, মাছটাকে হুজুর নিজে হাতে খাওয়াতেন। ভাই মাছ আরবিতে যাকে সামাকুন বলা হয়, এই মাছ এ তো আল্লাহর এক সৃষ্টি জন্তু, যেটি আল্লাহ আমাদের জন্য খাওয়াকে হালাল করেছেন। তো হুজুর যখন এই মাছকে খাওয়াতেন, একদিন দুদিন চার দিন খাওয়াতে খাওয়াতে মাছের সঙ্গে হুজুরের একটা বন্ধুত্ব মহব্বত হয়ে গেল। এবং হুজুর যখনই বাড়ি গিয়ে পুকুর ধারে যেতেন তো মাছ একদম ঘাটের কাছে চলে আসতো। আমার ভাইজানেরা, হুজুরের জীবনের ভেতরে লেখা রয়েছে, আল্লাহর ওলি সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে 21শে আশ্বিন বুধবার রাত 11:45 দুনিয়া জমিন থেকে যখন বিদায় নিলেন, ওই মাছটাও পুকুরে লাফাতে শুরু করে দিল। মুহিব্বিন হুজুরের আওলাদেরা তারা দেখতে লেগেছিল, এ মাছটা আর ঘাটের কাছে এসে বিরাট জোরে জোরে সে নড়াচড়া করতেছিল, মাঝে মাঝে লাফ দিয়ে ডাঙায় উঠে পড়তেছিল। আমার ভাইয়েরা, মনে হয় মাছও জেনে গেল হুজুরের ইন্তেকালের সংবাদ। এ মাছ আর গভীর পানির ভিতরে থাকে না, ওই পুকুরের কিনারায় এসে ঘাটেতে লাফ দিয়ে আছাড়কে পড়ে, আর হুজুরের ওফাতের দিনে ওই মাছটা সেও মারা গিয়েছিল। মানুষেরা বলা বলি করতে লাগলো, দেখো দেখো, এটা তো সেই মাছ যে মাছটাকে হুজুর মহব্বত করে খাওয়াতো, মহব্বত করে তাকে তাবারক দিত, এ মাছটাকে ভালোবাসতো। হুজুরের সঙ্গে এমন একটা মহব্বত ভালোবাসাটা তৈরি হয়ে গেল, হুজুরের ইন্তেকালের বেদনা সহ্য করতে না পেরে মাছও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। ও আমার ভাইয়েরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর ওলি সেই ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জীবনী যদি আপনি পড়েন, সেখানে আপনি দেখতে পাবেন জীবনে কোনোদিন আল্লাহর ওলি তিনি নামাজ কাজা করেন নাই। এই দুনিয়া জমিনে নামাজ বাদ দিয়ে আল্লাহকে আমরা পাবো না, নামাজ বাদ দিয়ে আমরা আল্লাহকে খুশি করাতে পারবো না, নামাজ বাদ দিয়ে জান্নাত মিলবে না, নামাজ বাদ দিয়ে ঈমান পরিপূর্ণ হবে না, নামাজ বাদ দিয়ে আপনি মুত্তাকি হতে পারবেন না।
না, নামাজ বাদ দিয়ে প্রিয় নবীকে পরিপূর্ণ ভালোবাসা যাবে না। এই নামাজ এটি যদি আমরা পাবন্দের সঙ্গে তাকবীর উলার সঙ্গে আদায় করে আমার আল্লাহ একদিকে আমাদের আমলে যেমন বরকত দেবেন, আমাদের রুজি রোজগার সব জায়গাতে আমার আল্লাহ আমাদের ইজ্জত সম্মানকেও বাড়িয়ে দেবে।